ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে রেডি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমার গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই গাছের ফুল আমি খুব একটা দেখাই না, কিন্তু আজকে দেখাচ্ছি কারণ এই জবা আজকে রেসিপি পটল চিংড়ি, বেঙ্গলি একটা ট্র্যাডিশনাল রেসিপি পটল চিংড়ি। আর ভীষণই কে একটা কে রেসিপি দেওয়া আছে রেসিপি, যে রেসিপিটাকে করলে কিন্তু আমাদের ভালো লাগবে তোমাদের, খাওয়া হয়ে যায়। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই পটল চিংড়ি হয়। সেইভাবেই একদম পারফেক্ট ভাবে একটা রেসিপি নিয়ে এসেছি পটল চিংড়ি। করে খাওয়া। দেখো কিভাবে করছি, দেখতে থাকি বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো? আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যে রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, অবশ্যই আমি করার চেষ্টা করব। দেখতে থাকো। আজকে নিয়ে এসেছি পটল চিংড়ি। দেখতেই পাচ্ছ চিংড়িগুলো বেশ খুব ছোটও না, একদম বড় সাইজেরও না, মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। আর পটল আর আলুটা ঠিক ডুমু ডুমু করে কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে কিন্তু আমি সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিছুক্ষণ জল ঝারিয়ে নিয়ে রেখে দিয়েছি, যাতে জলটা ভালো মতোই বেরিয়ে যায়। তারপরে কড়াইটা ধুয়ে কড়াইটা গরম হলে, তেলটা গরম করলে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি গোটা জিরে, ফোড়নটা একটু নুন দিয়ে দিয়েছি যাতে ফোড়নটা ছিটে না যায়। তারপরে ফোড়নটা একটু তেতে উঠলে দিয়ে দেবো হচ্ছে পটল আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি নুন কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। আর একটা পেস্ট রেডি করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি হচ্ছে একটু পোস্ত। একদম অনুষ্ঠান বাড়ির মতোই করব আজকে রেসিপিটা। অবশ্যই তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। দেখো পটল আলুটা কিন্তু একটু হলুদ দিয়ে আমি আবার একটু ভেজে নেব। এই অর্ধেক ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে চিংড়িগুলো কিন্তু পটল আলুর সাথে বেশ ভাজা হয়ে যাবে। আলাদা করে কিন্তু চিংড়ি মাছ ভাজার কোনো দরকার নেই। এই পটল আলুর সাথে চিংড়ি মাছ ভাজবে, একবারই হয়ে যাবে। তেলটাও বেশ কিন্তু তাহলে বেশি লাগে না। দিয়ে দিলাম হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ওই পেস্টটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর হচ্ছে পেঁয়াজ। অল্প করে পেঁয়াজ দেবে, একদম হাফ পেঁয়াজ। আর তারপরে দিয়েছি একটু পোস্ত। সব একসাথে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিহি করে একদম পেস্ট করে নেবে, তাহলে কাইটা খুব ভালো হয়। দিয়ে দিয়েছি মশলাগুলো। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। এবার মশলার সাথে আমার গলাটা একটু ধরেছে, ঠান্ডা লেগেছে, সেই জন্য কিছু অসুবিধা হলে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ঘি দেওয়ার পরে শাহি গরম মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে কষানো হয়ে গেলে ঠিক পরিমাণ মতো অল্প করে জল দেব। একটু গরম জল দেবে এই জায়গাটায়, তাহলে টেস্টটা বজায় থাকে, নাহলে একটু পাঞ্চা হয়ে যায়। সেই জন্য আর বেশি জল দেওয়ার দরকার নেই, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর টেক্সচার এসছে। ঠিক এইভাবেই রেডি হয়ে যাবে পটল চিংড়ি কারি। টুডেস রেসিপি বেঙ্গলি প্রন উইথ পয়েন্টেড গার্ড কারি রেসিপি। তোমরা অবশ্যই ফলো করো এবং পাশে থেকো। সবাই ভালো আছো? আজকে নিয়ে এসেছি হচ্ছে কেকের রেসিপি। একদম ঘরে খেতে ইচ্ছা করছে, বাচ্চাদের এমনিও প্যাকেটের জিনিস খাওয়ানো ভালো না, কিন্তু দোকানে কিন্তু প্যাকেটেই বিক্রি হয়, সেই জন্য আমরা ঘরেই করে নিতে পারি। ছোট থেকে বড় সবার জন্য। দেখতে থাকো। নিয়েছি হচ্ছে এই এক বাটির মাপে, কিন্তু আমি প্রত্যেকটা এক বাটির মাপে আমি সব কিছু নিয়েছি। কী নিলাম হচ্ছে ময়দা, আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি একটু কোকো পাউডার দিলে বাচ্চাদের খেতে ভীষণ ভালো লাগে, কারণ চকলেটের একটা ফ্লেভার আসে, সেই জন্য কালারটাও কিন্তু পুরো চকলেটের মতোই হয়ে যায়। আর মাপ নেব, মেজারমেন্ট হচ্ছে
একটা ডিম নিয়েছি, 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, 1 বাটি দুধ। এটা হচ্ছে মেজারমেন্ট ময়দা, চিনি আর দুধের। এটা সেম পরিমাণে নিতে হবে। আর চিনি নিয়েছি হচ্ছে মেজারমেন্ট সেম, দুধ, চিনি আর ময়দা। এবার একটা ডিম দিয়ে এটা কিন্তু আমি আর একটু কোকো পাউডার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর উপরেই কিন্তু কেকটা ভালো মতো সফট হবে। দেখো, আর পুরো একদিকেই কিন্তু ঘোরাবে, বিভিন্ন দিকে কিন্তু ঘোরাবে না, একদিকেই এরকমভাবে ঘোরাতে ঘোরাতে ভালো করে ফেটাবে। যত ভালো ফেটাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, বেশ সফট হবে। কেকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট হয়েছে। দেখো কিভাবে আমি ডাইরেকশানে করছি, সেইভাবে করবে। ভালো করে আগে সব কয়টা ফেটিয়ে নেবে। তারপরে কিছু জিনিস দিতে হবে। দিচ্ছি হচ্ছে খাবার সোডা আর হচ্ছে বেকিং পাউডার, দুটো দিতে হবে। দুটোর মধ্যে একটা হচ্ছে খাবার সোডা, সেটা হচ্ছে 1 চিমটি দেবে, আর বেকিং পাউডারটা একটু বেশি দেবে। দেখলে যেটা দিলাম সেটা হচ্ছে 1 চিমটি, সেটা হচ্ছে খাবার সোডা, আর ঢাকনির মধ্যে যেটা দেখালাম লাল কৌটোয় সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার একটু বেশি দেবে, আর খাবার সোডা 1 চিমটি দেবে। এবার ফেটানোর আগে একটুখানি আমি প্রেশার বসিয়ে দিলাম। ফেটানোর আগে বলতে আমি বেশ কিছুটা ফেটিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু প্রেশারটা বসালাম। প্রেশারটা কম আছে, প্রিহিট করতে বসিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে প্রেশারের মধ্যে একটু নুন, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই বাটিটায় করব। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাটি। এই বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, আর কেকের মধ্যে একটু তেল দিলাম কিছুটা। তাহলে হাফ ঢাকনির মতো তেল দিতে হবে কেকে। আর বাটির মধ্যে তেল লাগিয়ে নেবে, কারণ তেল দিলে বাটির মধ্যে 1 ফোঁটাও লাগবে না কেকটা। তারপরে দেখো গ্যাসটা একদমই সিম থেকে একটু বাড়িয়ে তারপরে আমি ঢাকনার যে হুইসেল আর পাইপটা খুলে বসিয়ে দেব। এটা লাগবে হচ্ছে 15 থেকে 20 মিনিট, বেশিক্ষণ লাগে না। দেখো কেকটা হয়ে গেল। আর একটা ছুরি বা কাঁটা চামচ দিয়ে দেখে নেবে, বা সরু কিছু জিনিস দিয়ে দেখে নেবে যে লাগছে কি না। দেখো 1 ফোঁটাও লাগছে না, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এই গ্যাসটা নিভিয়ে প্রেশারের মধ্যেই 2 মিনিট রেখে দিলেই কিন্তু ব্যাস রেডি হয়ে যায় একটা ঘরে তৈরি দুর্দান্ত স্বাদের চকলেট কেক। প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।